বলেন ওনার আসার ইচ্ছা পোষণ করা উচিত নাকি আমরাই চাচ্ছি উনি আসুক? শেখ হাসিনা দেশে আসবে, তার বিচার হবে, জনগণের প্রচলিত আইনেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এই জনগণ বাধ্য। আমরা বহুবার বলেছি যে ট্রাইব্যুনাল আপনি করে গেছেন, এই ট্রাইব্যুনাল আমরা ভেঙে দেব না, এই ট্রাইব্যুনাল আমরা রাখবো এবং এই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন স্বাধীন। আমার সেই স্বাধীনতাকে হরণ করলো কে? এখানে যারা আছেন হলফ করে বলতে পারেন 2008 সালের পর থেকে আপনি ভোটের জন্য যেতেন, ভোট দিতে যাইতেন, ভোট দেওয়া তো দূরের কথা, আপনি ভোটের জন্য চিন্তা করলেও তো আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। শুধু গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নাই, আপনাকে গুম করে ফেলা হয়েছে। গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করে ফেলা হয়েছিল। সেই কারাগারে রক্ষক ছিলেন শেখ হাসিনা, যার কথা ছাড়া জামিন হতো না একজন সাধারণ মানুষের। আপনারা বলেন ওনার আসার ইচ্ছা পোষণ করা উচিত নাকি আমরাই চাচ্ছি উনি আসুক? উনি আসুক, এটার পক্ষে যারা তারা হাত জাগান। চাচ্ছেন আপনারা সবাই? কেন চাচ্ছেন? কেন চাচ্ছেন? কেন চাচ্ছেন? শেখ হাসিনা দেশে আসবে, তার বিচার হবে, জনগণের প্রচলিত আইনেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া এই জনগণ বাধ্য। শুধু দেওয়াল হোসেন সাঈদীর উপর নির্যাতন করা হয়েছে, এই এক অপরাধী আমাদের 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে যে হত্যা করা হয়েছে, এই এক অপরাধে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। 2006 সালের 28 অক্টোবর এই ভিডিও এখনো আছে না নাই? এখনো পাওয়া যায়। আচ্ছা আপনি বলেন ঢাকার মতো জায়গায় কি এখন আর সেই নৌকা চলার দিন আছে ভাই? নদীতে তাই চলে না, তাই চালাতে বালু সরাতে হয়। আর এই অভদ্র মহিলা, এই হিংসুটে মহিলা, এই রক্তক্ষেকো মহিলা সেদিন নিজে তার দলের কর্মীদেরকে এই নির্দেশ দিয়েছিল। একজন নেত্রী হিসাবে আমি মনে করি না, একজন খুনি হিসাবে সে আদেশ দিয়েছিল যে আপনারা সবাই রৈদি বৈঠা নিয়ে চলে আসেন। এই আদেশ করে দলের নেত্রী দিতে পারেন একজন খুনির পক্ষে কেবল এটা সম্ভব। আমরা বহুবার বলেছি যে ট্রাইব্যুনাল আপনি করে গেছেন, এই ট্রাইব্যুনাল আমরা ভেঙে দেব না, এই ট্রাইব্যুনাল আমরা রাখবো এবং এই ট্রাইব্যুনালে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এই মহিলার রক্তক্ষেকো চিকিৎসার ব্যবস্থা হবে এবং তার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমি আর শেষ আহ্বানটি বক্তব্য দিয়ে আমার কথা শেষ করতে চাই। ভাইয়েরা দেখেন, আমরা এখনো হিসাব করি আমাদের চাওয়া পাওয়া কতটুকু পর্যায়ে গেল। আমি মনে করি আজকে ওয়ারিবাসী বিবেকের কাছে এটি থাকা উচিত। আমাদের যে সমস্ত সন্ত্রাসীরা, অস্ত্রধারীরা আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে, এই সমস্ত অস্ত্রধারীরা মাত্র 3 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগ না, 100 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, বাকিরা এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোন দলের নিরাপত্তার জন্য না, আমাদের নিরাপত্তার জন্য না। আমরা বিগত 15 বছরের নিরাপত্তাহীনতায় ভুগি নাই, কিন্তু এই দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছিল যে অস্ত্রধারী কারণে। সেই অস্ত্রধারীদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, তাদের অস্ত্র উদ্ধার করতে হবে। ব্যাংক ডাকাতের টাকা তাদের কাছ থেকে উদ্ধার না করলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখে আমরা কেন পড়লাম? আজ আমাদের প্রিয় ছাত্র জনতারা যারা জীবন বাজি রেখেছে, এই জীবন বাজি রাখার মূল লক্ষ্য ছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা সুশাসনের জন্য এই বাংলাদেশটাকে তৈরি করতে চাই। আপনার কাছে অনুরোধ করতে চাই ভাইয়েরা, সংস্কার চলছে, সংস্কার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। তিনি আগে মদিনা সংস্কার করেছেন নাকি আগে ব্যক্তিকে সংস্কার করেছেন? ব্যক্তিকে সংস্কার করেছে। এখনো কেউ কেউ বলেন রাষ্ট্র সংস্কার হলেই পরে ব্যক্তি সংস্কার। আর আমরা বলি, আজকে আমরা জানলাম যে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আরও 60 দিনের জন্য অর্থাৎ 2 মাসের জন্য তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে। আমি সাধুবাদ জানাই, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে ঠিক আছে, এই দেশপ্রেমিক সেনাবাহিনী 2024 সালের 5ই আগস্টের একটা রক্তাক্ত পরিবেশ থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন। একই সাথে এটাও সত্য যে সেনাবাহিনীর দায়িত্ব এটা নয় যে তারা এই দায়িত্ব পালন করবে
তাদেরকে এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আধিপত্যবাদের সরকার যারা, আজকে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের চট্টগ্রাম নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে, আমাদের আশেপাশের জায়গাগুলো নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে। আমরা মুসলিম ইতিহাস থেকে জেনেছি বরং তোমাদের ভারতীয় উপনিবেশের ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গায় মুসলিমদের একদিন মুসলমানরা তা শাসন করবে। তোমরা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধায় আলোচনা পরে, আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ একসময় মুসলিমরা শাসন করেছে, আবার মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা যায় নাই, যাবে না। আমাদের কাশ্মীরকে দাবিয়ে রাখা হয়েছে, যায় নাই। আমাদের পার্শ্ববর্তী সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আধিপত্যবাদ আমরা 2024 সালে 5 আগস্ট মোকাবেলা করেছি। আপনাদের মনে নেই 2024 সালের 5 আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি, শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি, নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রেও কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি? সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত 1 ইঞ্চি মাটিও আর ছেড়ে দেওয়া হবে না। এই দিকে কেউ চোখ তুলে তাকালে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপড়ে ফেলবে।